হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় জয়েনিং। যখন দুই বা তার বেশি সংখ্যক কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা একসাথে একটি মাত্র সেন্টেন্স বা সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করব, তাকে আমরা বলবো জয়েনিং অফ সেন্টেন্স। মনে রাখবে যে জয়েনিং করতে গেলে অর্থের কোনো রকম পরিবর্তন বা বিকৃত করা হয় না। এই জয়েনিং মানে আমরা যখন দুটো বা তার বেশি সংখ্যক সেন্টেন্সকে জয়েন করব, সেটা তিন রকমভাবে করা যেতে পারে: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হলো যে সমস্ত সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি করে ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি সাবজেক্টকেই একাধিক কাজ করতে দেখা যায়, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট থাকলেও ফাইনাইট ভার্ব দুই বা তার বেশি থাকতে পারে। আজকে আমরা আলোচনা করব কিভাবে দুটো সেন্টেন্সকে বা তার বেশি সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সের দ্বারা জয়েনিং করতে পারি। সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে গেলে কিছু আমাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে বা এর নির্দিষ্ট কিছু রুলস আছে। যেমন প্রথমে আমরা পার্টিসিপেল দিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা শিখব। পার্টিসিপেল মানে কি? আমরা জানি যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউনে পরিবর্তন করা হয়, তখন সেটাকে বলে পার্টিসিপেল। এই পার্টিসিপেলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রথমে আমরা আসি প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয় যখন দুটি সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট থাকে এবং দুটি কাজই মানে দুটো সেন্টেন্সই পাস্ট টেন্সে ঘটিত হয়। প্রেজেন্ট পার্টিসিপেল তখন ইউজ করা হয় যখন দেখা হয় যে একটি সেন্টেন্সের কাজ শেষ হবার সাথে সাথেই দ্বিতীয় সেন্টেন্সের কাজ শুরু হয়, কিংবা কখনো কখনো প্রথম সেন্টেন্সের কাজ চলতে চলতেই দ্বিতীয় সেন্টেন্সের কাজ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করব। একটা উদাহরণের মাধ্যমে দেখে নাও। যেমন হি স এ টাইগার, হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো সেন্টেন্সটি আছে যে সে একটা বাঘ দেখলো এবং সে দৌড়ে পালালো। আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপেলের সাহায্যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব, তখন খেয়াল রাখতে হবে দুটি সেন্টেন্সের মধ্যে যে কাজটি প্রথম হয়েছে, অর্থাৎ এখানে এই দুটি সেন্টেন্সের মধ্যে কোন কাজটা প্রথমে হয়েছে। আগে সে বাঘটাকে দেখেছে, তাহলে সেই সেন্টেন্সের ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আইএনজি যোগ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো টেন্সেই থাকুক না কেন ভার্বটি, সেটা সবসময় প্রেজেন্ট টেন্সের সাথেই আইএনজি যোগ করতে হয়। যেমন এখানে আছে স, কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট টেন্সে আনতে হবে, সেটা হবে শি, তার সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ শিইং হবে। এবং এই ওয়ার্ডটি সেন্টেন্সের একদম শুরুতেই বসবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শিইং এ টাইগার, হি র্যান অ্যাওয়ে। আরও একটা উদাহরণ দেখো, হি ওয়াজ টায়ার্ড, হি রেস্টেড ফর এ হোয়াইল। এখানে দেখো যে প্রথম সেন্টেন্সে আছে ওয়াজ, অর্থাৎ বি ভার্ব। এই ধরনের সেন্টেন্স থাকলে মানে যদি কোনো সেন্টেন্সে বি ভার্বই বা অক্সিলারি ভার্বই মেন ভার্বের কাজ করে, সেক্ষেত্রে আমরা ওই বি এর সাথেই আইএনজি যোগ করব। মনে রাখবে যে কোনো টেন্সেই থাকুক না কেন, মানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার যাই থাকুক না কেন, আমরা বি এর সাথেই আইএনজি যোগ করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? বিইং টায়ার্ড, হি রেস্টেড ফর এ হোয়াইল। এবার আমরা আসি পাস্ট পার্টিসিপেলে। এই পাস্ট পার্টিসিপেল শব্দটার সাথে তোমরা খুব ছোটোবেলা থেকেই পরিচিত। পাস্ট পার্টিসিপেল হলো ভার্বের ফর্মের মধ্যে একটি, মানে আমরা জানি যে ভার্বের তিনটে ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স গঠন করি সেটা দেখে নাও। পাস্ট পার্টিসিপেল ইউজ করা হয় যখন দুটো সেন্টেন্সের মধ্যে একটির কাজ পুরোপুরি হয়ে যাওয়ার পর তার পরের কাজটি শুরু হয়, তখন আমরা পাস্ট পার্টিসিপেল ইউজ করি। যেমন একটা উদাহরণ দেখো, দ্য সোলজার্স ওয়ার wounded, দে হ্যাভ বিন সেন্ট টু এ মিলিটারি হসপিটাল। ফার্স্ট সেন্টেন্সটিতে দেখো wounded বলে একটা অলরেডি পাস্ট পার্টিসিপেল ফর্ম আছে। এই ফর্মটাকেই আমরা অ্যাডজেক্টিভ রূপে ইউজ করে সিম্পল সেন্টেন্সে পরিণত করব। তাহলে সেন্টেন্সটি হবে, দ্য wounded soldiers have been sent to a military hospital। এবার আমরা আসি পারফেক্ট পার্টিসিপেল। যখন একটি কাজ সম্পূর্ণরূপে শেষ হবার পর অপর একটি কাজ শুরু হয়, তখন আমরা পারফেক্ট পার্টিসিপেলের সাহায্যে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। একটা উদাহরণের মাধ্যমে দেখে নাও, শি ফিনিশড হার হোম টাস্ক, শি টুক হার মিল।
এক্ষেত্রে মানে পারফেক্ট পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা হ্যাভিং ইউজ করব। প্রথমে হ্যাভিং বসবে এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যে সেন্টেন্সের কাজটি প্রথমে শেষ হয়েছে সেই সেন্টেন্সের সাথে আমরা হ্যাভিং ইউজ করব এবং সেই সেন্টেন্সের ভার্বের আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করব। তাহলে সেন্টেন্সটি হবে হ্যাভিং ফিনিশড হার হোম টাস্ক শি টুক হার মিল। আরও একটা উদাহরণ দেখে নাও, আই হার্ড দ্য নিউজ আই কেম আউট অফ দ্য হাউস। তাহলে এটা যদি আমরা পারফেক্ট পার্টিসিপেলের সাহায্যে সিম্পল সেন্টেন্সে জয়েন করি তাহলে হবে হ্যাভিং হার্ড দ্য নিউজ আই কেম আউট অফ দ্য হাউস। এবার আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করার ব্যাপারে ইনফিনিটিভের ব্যবহার দেখব। ইনফিনিটিভ মানে আমরা জানি যে টু বসিয়ে কোনো ভার্বের আগে টু বসিয়ে সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্বে পরিণত করা। একটা উদাহরণের মাধ্যমে দেখে নাও, হি হ্যাজ মেনি সন্স হি হ্যাজ টু এডুকেট দেম। এটা যদি আমরা ইনফিনিটিভ বসিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে যাই তাহলে সেন্টেন্সটি হবে হি হ্যাজ মেনি সন্স টু এডুকেট। দেখো এখানে সেকেন্ড সেন্টেন্সে অলরেডি টু বসিয়ে মানে ভার্বের আগে টু বসিয়ে একটা নন ফাইনাইট ভার্ব তৈরি করা ছিল, আমরা শুধুমাত্র সেই ভার্বটাকে ইউজ করলাম। কিন্তু যদি কোনো সেন্টেন্সে না দেয়া থাকে তাহলে কি করে করব আমরা দেখে নিই। যদি সেন্টেন্সটি থাকে হি ইজ ভেরি উইক হি ক্যান নট ওয়াক, তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব দেখো এখানে ক্যান নট আছে অর্থাৎ মরাল, এই মরালের জায়গায় আমরা টু ইউজ করব আর ভেরিটা তখন টু এ পরিণত হবে মানে অ্যাডভার্ব টু। তাহলে সেন্টেন্সটি হবে হি ইজ টু উইক টু ওয়াক। কখনো কখনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। সেক্ষেত্রে কোনো একটি শব্দের সাথে এলওয়াই যোগ করে কিংবা কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমরা দেখে নাও, হি ফেল্ট ইট ইজ আনফর্চুনেট। এটা যদি আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে জয়েনিং করতে চাই তাহলে হবে যে আনফর্চুনেটের সাথে আমরা লি যোগ করে সেটাকে অ্যাডভার্বে পরিণত করে নেব, তাহলে আনফর্চুনেটলি হি ফেল্ট। যদি দুটি সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্সে আনফর্চুনেট, ফরচুনেট, সার্টেন, ইউজুয়াল, সিওর বা আনডাউট এই জাতীয় শব্দ থাকে তাহলে সেগুলোর সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্বে পরিণত করা হয় এবং সেটি তখন বসে সেন্টেন্সের একদম শুরুতে। আরও একটা উদাহরণ দেখো, হি রিটার্নড হোম ইট ওয়াজ ইভিনিং অ্যাট দ্য টাইম। এটা যদি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করি তাহলে কি হবে, দেখো সেন্টেন্সটি হবে হি রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। এখানে ইন দ্য ইভিনিং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম। যখন ফার্স্ট সেন্টেন্সটির সাপেক্ষে সেকেন্ড সেন্টেন্সটি হয় অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সের ফল হিসাবে আমরা সেকেন্ড সেন্টেন্সটি ইউজ করি তখন আমরা অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট দ্বারা সিম্পল সেন্টেন্সে পরিণত করা হয়। একটা উদাহরণ দেখো, দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অল ওয়ার স্যাটিসফাইড। এটা যদি আমরা অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করি তাহলে হবে দ্য এগ্রিমেন্ট হ্যাভিং বিন সাইন্ড অল ওয়ার স্যাটিসফাইড। আরও একটা উদাহরণ দেখো, দ্য ফগ ওয়াজ ডেন্স নো ওয়ান কুড ফাইন্ড হিজ ওয়ে। এটা যদি আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করি তাহলে সেন্টেন্সটি হবে দ্য ফগ বিইং ডেন্স নো ওয়ান কুড ফাইন্ড হিজ ওয়ে। আগের সেন্টেন্সটিতে তোমরা দেখো যে আমরা হ্যাভিং বিন ইউজ করেছি এবং এই সেন্টেন্সে আমরা বিইং ইউজ করছি, কারণ আগের সেন্টেন্সে দেখো দুটি সেন্টেন্সের মধ্যে একটি কাজ পুরোপুরি হয়ে যাওয়ার পর নেক্সট কাজটি শুরু হয়েছে, কিন্তু এই সেন্টেন্সে একটি কাজ চলতে চলতে বা একটি কাজের শেষ না হওয়ার আগেই অন্য একটি কাজ শুরু হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে বিইং ব্যবহার করছি। যখন একাধিক সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্টেরই নানা রকম চারিত্রিক বৈশিষ্ট্য থাকে তখন সেক্ষেত্রে আমরা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। আকবর ওয়াজ দ্য এম্পেরর ইন ইন্ডিয়া হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ হিজ টাইম। এখানে দেখো যে ফার্স্ট সেন্টেন্স এবং সেকেন্ড সেন্টেন্সে দুটো সেন্টেন্সেই একটাই সাবজেক্ট আছে আকবর, এখানে আকবরের বদলে সেকেন্ড সেন্টেন্সে হি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আকবরেরই দুটো বৈশিষ্ট্য বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করব।
তাহলে সেন্টেন্সটি হবে আকবর দ্য এম্পায়ার ইন ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ হিজ টাইম। আরও একটা উদাহরণ দেখো, যদুবাবু ইজ এ টিচার, হি ইজ ব্যাচেলর। এটা যদি আমরা নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন দ্বারা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করি তাহলে সেন্টেন্সই হবে যদুবাবু এ টিচার ইজ ব্যাচেলর। এবার আমরা দেখব নাউন বা জেরান্ডের সাথে প্রিপোজিশন ইউজ করে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা যায়। একটা উদাহরণ দেখো, সি নিডস মানি, শি উইল সেট আপ এ নার্সিং হোম। দেখো আমরা জেরান্ড মানে কি জানি, যখন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় এবং তার আগে প্রিপোজিশন বসিয়ে আমরা এখানে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। তাহলে সেন্টেন্সটা হবে শি নিডস মানি ফর সেটিং আপ এ নার্সিং হোম। আরও একটা উদাহরণ তোমরা দেখো, হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, হি ইজ অলসো হাইলি ইন্ডাস্ট্রিয়াস। এটা আমরা যখন সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব তাহলে হবে, যেহেতু এখানে আছে বি ভার্ব তাই আমরা প্রথমে বিইং ইউজ করব। বিসাইড বিইং এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হি ইজ অলসো হাইলি ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আজ আমরা এই ভিডিওয়ে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করা শিখলাম। পরের ভিডিওতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখতে থাকো বঙ্গ শিক্ষা অ্যাপ।